না চাইতেও অনেক সময় জীবনে অনেক কিছু পাওয়া যায়। আজকে ঠিক সেই দিনটি আমার জন্য। তা কি খাবি ওখান দিয়ে? বিস্কুট খেয়ে নে একটু। ভোর ভোর থাকতে উঠে গেছি, সমস্ত কাজবাজ হয়ে গেছে, বাসি যত কাজ ছিল, অনেক জামা কাপড় ধুয়েছি, মেশিনেই ধুয়েছি, দেখতেই পাচ্ছ সেগুলো মেলানো হয়ে গেছে, আর স্নান হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। কর্তামশাই আজকে বাড়িতে আছে, মেয়েরাও বাড়িতে আছে, এবার ওদেরকে এক এক করে ডাকবো। কিন্তু আজকে না কোনো ব্রেকফাস্ট আমি করিনি, সেই সময়টাই আমি পাইনি, রান্নার দিকে আমি আজকে যাইনি। কেন কি আজকে একটু আমাদের বাইরে যেতে হবে। আমি যদি একবার রান্নার দিকে যাই তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, মানে অনেকটা সময় চলে যাবে। তাই ভাবলাম যে বাইরে গিয়ে একটু হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট আমরা খেয়ে নেব। মেয়েরা উঠে গেছে, ওদেরও স্নান করা হয়ে গেছে, এবার হলো চিল্লামিল্লির পালা, জামা খুঁজে দিতে হবে। এই প্যান্টটা, এই প্যান্টটা না, এটা না, এটা না। না। এরা আলমারিটাকে এমনভাবে করে রেখে দেয়, সত্যি বলছি বন্ধুরা, আমি কিচ্ছু খুঁজে পাই না। কিন্তু কোনো জায়গায় যাওয়ার সময় এমন চিল্লামিল্লি শুরু করে দুজনে মিলে, তখন আর রক্ষা থাকে না। তখন মনে হয় কি সমস্ত জামা কাপড়গুলো আমি বাইরে ফেলি, আবার সুন্দর করে ভাঁজ করি। কিন্তু হাতে তো ওই সময়টা একদমই নেই। ওই জন্য এক এক করে আমি দেখাচ্ছি, বলছে না এটা না, ওটা না, সেটা না, মানে মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমি কালকে রাতেই কিন্তু দুইজনকে বলেছি জামা কাপড় যা যা পরা হবে মানে ঠিকঠাকভাবে সিলেক্ট করে রাখতে। তা যথারীতি দুজনের জামা আমি বের করে দিয়েছি। আমি এবার একটু রেডি হয়ে নিচ্ছি। কর্তামশাই উঠে গেছে, উঠে সোফাতে বসে আছে মোবাইল নিয়ে, সে কিন্তু এখনও চান করতে যায়নি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। অনেকবার বলার পরে কর্তামশাই স্নান করে আসলো, আমি বললাম তুমি ফটাফট আগে রেডি হয়ে যাও, যেখানে যেতে হবে সেখানে তো একটা নির্দিষ্ট সময় দিয়েছি, সেই সময়ের মধ্যেই যেতে হবে, নাহলে বেকার বেকার দেরি করে গিয়ে তার কোনো কিন্তু মানে হয় না। আমি খুব কিন্তু সময়ের পাঞ্চুয়াল, কিন্তু দেখো আমার কর্তামশাই একদমই কিন্তু সময়ের পাঞ্চুয়াল না। সময় যে কখন চলে যায় সে নিজেও কিন্তু জানে না। জানি না, আমরা দুইজন পুরো দুটো দিশা, কেউ উত্তর দিক তো কেউ দক্ষিণ দিক। যাই হোক, আমার মেয়েরা গুছিয়ে গেছে, আমার গুছানো হয়ে গেছে, সোয়েটার ভরে নিচ্ছি। তোমরা ভাবছো যে এই ব্যাগের মধ্যে কী নিচ্ছি? এই ব্যাগের মধ্যে কিন্তু সোয়েটার নেওয়া হচ্ছে, কারণ আস্তে আস্তে কটা বাজবে আমি তো জানি না। আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা আছে, ওই জন্য সোয়েটারগুলো নিয়ে নিচ্ছি। রিস্ক আমি নেব না, বাই চান্স যদি ঠান্ডা লেগে যায় কিংবা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় তখন কি করব। ওই জন্য এখন যতদিন পর্যন্ত শীত থাকবে সোয়েটার সবসময় কাছে থাকবে। একটা কথা আছে না, শীতের কাঁথা আর বর্ষার ছাতা কোনো সময় কারুর সাথে শেয়ার করতে নেই। আমি এই কথাটা একদম হাড়ে হাড়ে মানি। ওই জন্য বর্ষাকালে ঘরের থেকে বেরোনোর আগেই আমি একটা দুটো ছাতা তো সাথে রাখবই, সেরকম শীতকালেও কিন্তু আমি শীতের জিনিসপত্র রাখি। আর তার সাথে সাথে যেখানেই আমি যাই না কেন 3-4টা করে কিন্তু জলের বোতল অবশ্যই রাখি। যথারীতি সবাই আমরা রেডি হয়ে গেছি, এবার চলে আসলাম নিচে। কিন্তু দেখো কর্তামশাই আর মেয়েদের টিক্কি খুঁজে পাওয়া যাচ্ছে না। যথারীতি আমরা গাড়িতে বসে পড়েছি। আমি তো তাও চা বিস্কুট খেয়েছি, কিন্তু কর্তামশাইয়ের মেয়েরা কিছুই খায়নি। তো এখন সবার আগে আমরা একটু জলখাবার খাবো, তারপরে কিন্তু আমরা ওখান থেকে যাব নির্দিষ্ট জায়গাতে। এক এক প্লেটে 6 পিস থাকে, সেটা ইডলিও হতে পারে, মেন্দু বড়াও হতে পারে, নর্মাল বড়াও হতে পারে। আর তার সাথে 2 রকমের চাটনি, একটা সবুজ চাটনি আর একটা লাল চাটনি। তা আমি তো নিয়েছি পুরো এমনি বড়াটা, আর আমার মেয়েরা নিয়েছে মিক্স করে, কর্তামশাই নিয়েছে মিক্স করে। এখন খেয়ে নেব, কেন কি ঘর থেকে কেউ ব্রেকফাস্ট করেনি, কিন্তু আমি শুধু চা খেয়েছিলাম। এগুলো না খেলে কখন যে খাওয়া কপালে হবে জানি না, ওই জন্য সবাই এক প্লেট করে নিয়ে নিয়েছি। এই এক এক প্লেটের দাম 30 টাকা করে। সত্যি বন্ধুরা, এই যে এই দাদাটা বিক্রি করছে এই খাবারগুলো, শুধু এই দাদা না, নাসিকে এরকম বহু স্টল আছে যারা সাইকেলে করে এই খাবার দাবারগুলো নিয়ে আসে, আর প্রচুর সেল হয়। আর 30 টাকা দামে সবাই কিন্তু খেতে পারে, কেন কি এটা সবারই বাজেটের মধ্যে। এই যে নদীটা একটু আগে দেখালাম, এটা গোদাবরী নদী, তার ঠিক উল্টো দিকে আছে এটা একটা শিব মন্দির। কোনো সময় যদি সময় পাই অবশ্যই তোমাদের আমি নিয়ে আসবো। এবার আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে, চলো গুটি গুটি পায়ে আমরা এগানো শুরু করি। আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আসার কথা ছিল, কিন্তু গাড়িতে আস্তে আস্তে আমার কর্তামশাই বলছে ছোটোখাটো প্রোগ্রাম না, বেশ ভালোই প্রোগ্রাম। কিন্তু আলটিমেট আমি পুরোপুরি জানতামও না, যেহেতু আমার মোবাইলে মেসেজ আসেনি। যাই হোক, যাওয়ার পরেই জানতে পেরে যাবো।
এখানে তোমাদের যে হলটা দেখাচ্ছি এটা নাসিকের বহু পুরনো হল। আমি প্রথমবার আসলাম, এখানেই বড় বড় প্রোগ্রাম কিন্তু এখানেই হয়। তা আজ আমারও প্রথমবার, তোমরা ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এখানে কি হবে, আর আমিও কিন্তু জানতে পারবো। তা যাই হোক, চলো আমরা যাচ্ছি। যেতে যেতে দেখছি বহু প্যারেন্টসরা কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে। মানে আমরা যে খুব একটা দেরি করেছি তা না। তা সবার আগে এসে এখানে এন্ট্রি করতে হলো নাম, তারপরে একটা সার্টিফিকেট দিল যে পজিশনে থেকে এসছে সেখান থেকে। ভিতরে গিয়ে দেখি প্রচুর মানুষ মানে তোমরা মাথা গুনে মানে হিসাব লাগাতে পারবে না। সত্যি বন্ধুরা, একটু তো দেরি হয়েছে। এখানে প্রোগ্রামের টাইম ছিল সকাল 10টা, সেখানে আমরা এসে পৌঁছেছি প্রায় 11:15টার দিকে। আসার পরে নিজেদের এত পরিমাণে খারাপ লাগছে, মানে আমার তো খুবই খারাপ লাগছে যে এতটা দেরি কেন হলো। কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, প্রথমেই এসে দেখছি নাচ শুরু হয়ে গেছে। তা কী আর করব, কিন্তু কোনো সাউন্ড আমি দিতে পারছি না, যেহেতু কপিরাইট চলে আসবে। তাই জন্য খুব সুন্দর করে বাচ্চারা সেজে গুজে নাচ করছে। আর এটা হলো পুরো নাসিকের ভেতরে যত স্কুল আছে, সরকারি বেসরকারি স্কুল, কেন্দ্রীয় স্কুল, সমস্ত স্কুল মিলে কিন্তু এই প্রোগ্রামটা। শুধু যে নাচ বলে তা না, নাচ গান আঁকা যত যা সাংস্কৃতিক অনুষ্ঠান সবই কিন্তু এখানটাতে হচ্ছে। আর এটা কিন্তু খুব বড় একটা ফাংশন, মানে অনুষ্ঠান বলতে পারো। আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডও কিন্তু সিলেক্ট হবে। যথারীতি এখন পুরস্কার দেওয়ার পালা, এক করে সবাই মঞ্চে উঠবে। দেখতেই পাচ্ছ আমরা আশা করে বসে আছি কখন আমার মেয়েটি উঠবে, যেটা বাস্তবে হয়ে থাকে। যার বাচ্চার জন্য তার বাবা মারা, বাড়ির লোকেরা অপেক্ষা করে বসে থাকে, একজনের নাম ডাকছে। আর জাজেসরা উপরে অলরেডি মঞ্চে উঠে গেছেন, তো তাদের হাত দিয়ে প্রত্যেক বাচ্চারা পুরস্কার পাবে। তার মধ্যে অপেক্ষা করো, আমার ছোট্ট মেয়ে তিয়া এক্ষুনি চলে আসবে। ওকে আজকে একটা অরেঞ্জ কালারের ড্রেস পরিয়েছি, একটু পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই দেখো অরেঞ্জ কালারের ফ্রক পরে যে দাঁড়িয়ে আছে, ও হলো আমার মেয়ে তিয়া। তোমরা অনেক ভিডিওতে দেখেছো, আর তোমরা এতদিন জেনেও গেছো আমার মেয়ে দুটোকে। তো যাই হোক, পুরস্কার পেয়ে গেল, আমার খুব ভালো লাগলো। আমি সত্যি বলছি বন্ধুরা, আমি আশাই করতে পারিনি যে পুরো নাসিকের মধ্যে এই কম্পিটিশান হবে আর সেখান থেকে আমার মেয়ে সিলেক্ট হবে। আমি একদমই কিন্তু আশা করতে পারিনি। ওই জন্য প্রথমেই বললাম যে অনেক কিছু এমন হয় যেটা আমরা আশা করি কিন্তু পাই না। আবার অনেক সময় এটাও ঘটে যে আমরা আশা করি না কিন্তু সেটা চমৎকারের মতন হয়ে যায়। সেটাই আজকে হলো আমার সাথে। এখন আমরা সবাই মিলে আস্তে আস্তে করে হাঁটা শুরু করছি। সবার মনেতে একটু আনন্দ আছে, কিন্তু আমার মেয়েদের এখন যে তারা এখন চকলেট নেবে, কিন্তু চকলেট আমি এখন কোথায় পাবো। পুরো নাসিকে যত স্কুল আছে প্রত্যেক স্কুলে সেকেন্ড থেকে ফোর্থ পর্যন্ত বাচ্চা সিলেক্ট করা হয়েছে মাত্র 3 জন। তার মধ্যে আমার মেয়েরা যে স্কুলে পড়ে সেইখান থেকে আমার ছোট মেয়ে তিয়া 3rd পজিশনে এসছে। আর এখানে যত বাচ্চা সিলেক্টেড হয়েছে এটাই সব থেকে ভালো যে সবাইকে কনসোলেশন প্রাইজ দিয়েছে। 150 বাচ্চা তো সিলেক্ট হয়েছে পুরো নাসিকের মধ্যে ড্রয়িংয়ে, সবাইকে কনসোলেশন প্রাইজ দিয়েছে। আর তার মধ্যে নির্দিষ্ট করে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করা হয়েছে। এখন আমরা চলে এসেছি খেতে। তা কী খাবো আমি বলছিলাম থালি খাওয়ার কথা, আমার কর্তামশাই বলছে গ্রেপস অ্যাম্বাসিতে পাও মিশাল খাওয়ার কথা, কিন্তু মেয়েদের ডিমান্ড ওই পিৎজা। আর পিৎজা কমেও হয়ে যায়, এটা বাস্তব কথা। কেন এখানে আনলিমিটেড তো, মানে যত ইচ্ছা খাও। পিৎজা আছে, স্ট্যাটাস আছে, কিন্তু ঠান্ডার আইসক্রিম তো একবার করেই পাওয়া যাবে। তো বললাম চলো, অল্প পয়সার মধ্যে পেট ভরে যাবে, এটাই সব খাওয়া নিয়ে কথা। সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি তো আমি খাই না, এখন বাজে 1:30টা, আমার এক ফোঁটা কিন্তু খিদে পাইনি। আমার তো খাওয়া স্বভাব 2:30-3টের সময়। পিৎজা খেতে যে এইখানে আমরা কতবার এসেছি তার কিন্তু কোনো হিসাব নেই। যাই হোক, ভালো যেখানে লাগে সেখানে মানুষ বারবার দৌড়ে আসে। আজকে ফাঁকাই আছে, কোনো অকেশনের দিন ভিড় হয়, কিন্তু আজ তো কোনো অকেশন না। আর পিৎজা ব্রাস্টের নিচে আছে সাগর সুইটসটা অনেক ব্রাঞ্চ আছে নাসিকে। আর সত্যি এখানকার খাবার ভালো, অতটা আমরা খাই না কারণ একটু বেশি দাম। 1-2বার কিনেছিলাম। তো সাগর সুইটসের মধ্যে শুধু মিষ্টি পাওয়া যায় তাই না, বিভিন্ন ধরনের ভাজাভুজিও পাওয়া যায়। দেখে নাও, তারাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। নাসিকে সাগর সুইটসের তো অনেক ব্রাঞ্চ আছে, আর প্রত্যেক ব্রাঞ্চে কিন্তু প্রায় একই ধরনের খাওয়া দাওয়া হয়। খুবই ভালো লাগে এখানকার মিষ্টি বলো ভাজাভুজি বলো, কিন্তু একটু কস্টলি বলে, যেটা বাস্তব কথা, সবসময় কিন্তু কিনে ওঠা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব হয় না। যাই, এখন খিদে তো বা সত্যি একদম পাইনি। ভেবেছিলাম আজকে বেশি ভিড় হবে না, কিন্তু আমার ধারণাটা একদমই ভুল। প্রচণ্ড পরিমাণে ভিড়। এখন খুঁজছি কোথায় বসা যাবে। তা যথারীতি 4 সিটারের একটা চেয়ার, মানে 4 সিটার আমার মেয়েরা খুঁজে পেয়েছে। তো সেখানটায় আমরা চলে গেছি, মানে বসে পড়েছি। আসার পরপরই কিন্তু আমার কর্তামশাই আর মেয়েদের এত পরিমাণে খিদে পেয়ে গেছে, তারা চলে গেছে খাবার নিতে। এখানে 22 থেকে 25 রকমের স্ট্যাটাস আছে, তার সাথে সাথে কিন্তু 2-3 রকমের স্যুপ আছে। কিন্তু যেহেতু আমি স্যুপ খাই না, ওই জন্য কোনো সময় কিন্তু সেরকম স্যুপ আমি নেওয়া পছন্দ করি না।
একদম প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু স্যুপ নিয়েছিলাম। আর আমি খাবো তো ফুচকা, প্লেট ভর্তি করে ফুচকা এনেছি। কে কে ফুচকা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তার সাথে নিয়েছি এই খাবারগুলো, যত খুশি খাও, পুরোটাই কিন্তু আনলিমিটেড আর দামটাও খুবই কম। সবথেকে একটা বড় কথা বন্ধুরা, তোমাদের জানিয়ে রেখে দিই, এখানে কিন্তু বাচ্চাদের জন্য হাফ আর বড়দের জন্য ফুল, মানে বুঝতেই পারছো, বড়রা পুরো ফুল পেমেন্ট আর বাচ্চাদের জন্য হাফ পেমেন্ট। এই একটা সুবিধা কিন্তু আমাদের মতো মানুষদের ক্ষেত্রে খুবই হয়। তো যাই হোক, স্ট্যাটাস খাওয়া হয়ে গেলে এবার আসলো পিৎজা খাওয়ার পালা। আর সমস্ত খাবারগুলো কিন্তু একদম গরম গরম থাকে, একটা খাবারও কিন্তু ঠান্ডা না। এখানে 4 থেকে 5 রকমের পিৎজা পাওয়া যায়। আর আমার ছোটো মেয়ের যা স্বভাব, ছেটে ছেটে সবজি পেঁয়াজ এগুলো সব ছাড়ছে বসে বসে। সমস্ত খাওয়া শেষ, লাস্টে আসলো আইসক্রিম আর ব্রাউনি। এটা খেতে আরও ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের সাথে গরম গরম ব্রাউনি খেতে যে কী ভালো লাগে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। খাওয়া দাওয়ার পর্ব শেষ, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এই জায়গাটা একদম পুরো শান্ত, দেখো পুরো গাছগাছালি বড় বড় ভরা। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা।